আমরা আজকে হাইড্রার চলন বর্ণনা করব। এটি হচ্ছে লুপ চলন। লুপ চলনে সাধারণত হাইড্রা কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, এরা হচ্ছে গ্লুটেনের সাহায্যে আটকে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রা প্রতিটি এটা হচ্ছে জোকের ন্যায় চলন ও শুঁড়পোকার ন্যায় চলন। প্রতিটি চলনে এরা তাদের দেহের অর্ধেক পথ অতিক্রম করে। এটি দ্বারা তারা দুর্গতি পথ অতিক্রম করার জন্য এই পথটা তারা এই চলনটা তারা ব্যবহার করে থাকে। এটি হচ্ছে ধীরগতি একটা চলন। আর স্যার এটা তো শেষ। নেক্সট হচ্ছে স্যার সামারসল্টিং। সামারসল্টিং এর জন্য আরেকটা চিত্র দেওয়া লাগবে। নিচে আঁকাও। সামারসল্টিং প্রক্রিয়ায় হাইড্রা গ্লুটেনের সাহায্যে আটকে থাকে। এই প্রক্রিয়ায় হাইড্রা দুইটি লুপ সৃষ্টি করে। আর এই প্রক্রিয়ায় হাইড্রা একবার পাদচারী এবং একবার কোষশিকার উপর ভর দিয়ে চলাচল করে। এই প্রক্রিয়ায় হচ্ছে এটি দ্রুতগতি প্রক্রিয়া। হাইড্রা কম দ্রুত অতিক্রম করার জন্য এই পথটি এই চলনটি ব্যবহার করে থাকে। আর হাইড্রা এই চলন প্রক্রিয়ায় তার দেহের দ্বিগুণ পথ অতিক্রম করে থাকে। এরপর আসছে গ্লাইডিং চলন। গ্লাইডিং চলন হচ্ছে হাইড্রা তার পাদতল থেকে অন্তঃকোষীয় স্থান থেকে অন্তঃগ্রন্থিকোষ থেকে একটি পিচ্ছিল রস খানন করে। এই রস অ্যামিবার সৃষ্টির মাধ্যমে তারা কিছু দূর পথ অতিক্রম করে। এরপর আসছে ভাষা চলন হচ্ছে তাদের হাইড্রা তাদের পাদতল থেকে বুদবুদ সৃষ্টির মাধ্যমে বুদবুদকে ফাটিয়ে মিউকাস পদ্ধতিতে সামনে এগিয়ে চলে। এরপর আসছে সাঁতার প্রক্রিয়ায় তারা তাদের কোষিকাগুলোকে আন্দোলিত করে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে তারা সামনে এগোতে থাকে। এরপর আসতেছে দেহ সংকোচন ও প্রসারণ। হাইড্রা তার দেহকে তার পাদতলকে মুক্ত করে তার দেহকে সংকোচন করার কিছুক্ষণ পরেই অতি দ্রুততর ভাবে তার দেহকে আবার প্রসারণ করে। এর ফলে হাইড্রা কিছুটা এগিয়ে যায়। এর ফলে হাইড্রা কিছুটা পথ অতিক্রম করে। এরপর আসতেছে হামাগুড়ি চলনে হাইড্রা তার কোষিকাগুলোকে কোনো একটা বস্তু বা জীবে আটকে রাখে। এরপর তার পাদতলকে মুক্ত করার পর তার কোষিকাকে সংকুচিত করে। এর ফলে সে কিছুটা পথ অতিক্রম করে।